হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে রাজধানী ঢাকার মগবাজার ও মহাখালী ফ্লাইওভারের নিচের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এই কার্যক্রম সফল হলে পোস্টার মুক্ত হবে ঢাকা এই দুইটি ফ্লাইওভারের নিচের অংশের। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগ প্রতিটি ফ্লাইওভারে নেওয়া উচিত। এমন প্রশংসনীয় উদ্যোগের ফলে ধীরে ধীরে পোস্টার মুক্ত হবে আমাদের প্রিয় রাজধানী এবং ধীরে ধীরে মানুষের মেন্টালি পরিবর্তন হয়ে একসময় পুরোপুরি পোস্টার মুক্ত হবে পুরো ঢাকা শহর। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঢাকার সব মহাসড়কগুলো। সড়কে পার্কিং ও অবৈধকারী ফুটপাত বন্ধ করে সড়ক প্রশস্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সড়কগুলো একটি শৃঙ্খলার মধ্য দিয়ে আসার চেষ্টা করছে। গ্রাম বাংলা দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এসব চিত্রকর্ম আঁকা হয়েছে। বর্তমানে ঢাকা শহরের রাস্তাগুলোর সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। সৌন্দর্য বর্জনের কাজ দেখে নগরবাসীরা বলেছেন এখন যেন সৌন্দর্য ফিরে এসেছে শহরের। এভাবে ঢাকার বড় স্থাপনা ও ফ্লাইওভারের পিলারগুলোকে রঙিন করে সাজালে ঝিমিয়ে পড়া শহরকে আরো প্রাণবন্তকর মনে হবে। মানসিক রুচি ও ভাবনায় পরিবর্তন আসবে। বিগত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পের কাজ চালু থাকার কারণে রাজধানী ঢাকা তার সৌন্দর্য হারিয়েছে। সেই সৌন্দর্য নতুন রূপে ফিরিয়ে আনার জন্য কাজ করেছে ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা। ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকার বিমানবন্দর মহাসড়ক এখন নতুন রূপে ঝলমলে ও ডিজিটাল হয়ে উঠেছে। এই মহাসড়ক বিদেশি ভিজিটরদের মনে ইতিবাচক ধারণা তৈরি করতে এবং রাজধানী সৌন্দর্যের ভিত্তিতে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সড়কটি এমনভাবে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে দেখে যেন মনে হয় এটি একটি পার্ক। পুরো এলাকাটি দেখে মনে হবে সবুজের সমারোহ। রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি সকল গাছগাছালি রয়েছে। রাস্তার দুপাশে সকল দেশি ও বিদেশি গাছ লাগানো হয়েছে। রাস্তার দুপাশে আধুনিক সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে যেন রাতের বেলায় এই জায়গাটির সৌন্দর্য আরো বেশি ধারণ করে। ফুটপাথগুলো টেকসই করে তৈরি করা হয়েছে এবং হুইল চেয়ারে চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এছাড়াও রাস্তার বিভিন্ন অংশে আধুনিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে যা রাস্তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। বিভিন্ন তথ্য প্রদানের ও বিজ্ঞাপনের জন্য আধুনিক সাইনিং স্থাপন করা হয়েছে। পরিষ্কার রাখার জন্য নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হচ্ছে এবং আধুনিক বর্জ্যপনা ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক এই ঢাকা বিমানবন্দরের প্রায় সকল কাজ শেষ করার পর এখন অনেক আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দেখাচ্ছে। রাস্তায় গাছ লাগানোর ফলে পরিবেশ দূষণ কমেছে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া রাস্তা প্রশস্ত করা এবং যানবাহনের নিয়মকানুন মেনে চলা সবকিছু মিলে রাস্তার অনেকটা জ্যাম কমে গিয়েছে। ঢাকা বিমানবন্দর মহাসড়ক বন্দর প্রকল্পে শুধু রাস্তার রূপই বদলেছে তা নয়, বরং পরিবেশ, অর্থনৈতিক, এখানকার স্থানীয়দের মান ও উন্নত জীবনযাত্রা বৃদ্ধি পেয়েছে। রাজধানী ঢাকা হচ্ছে যানবাহন চলাচলের প্রাণকেন্দ্র। এখানে যতই বিকাল ঘনিয়ে আসে না কেন ততই এখানে যানজট চলাচলের বৃদ্ধি পায় এবং যানবাহন চলাচলের নিয়ম না মানার কারণে এখানে যানজট আরো তীব্র হয়। এই শহরের সড়কগুলো শুধু ব্যস্তই নয়, বেশ চঞ্চল্য বটে। একই সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে যার মধ্যে রয়েছে রিক্সা, বাস, ট্রাক, সিএনজি সহ আরো বেশ কয়েকটি গাড়ি।
বর্তমান সময়ে ঢাকা মহাসড়ক ব্যবস্থা ক্রমাগতই উন্নত হচ্ছে। সরকার নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং যানজট নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে। বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার পর কিছু নতুন সড়ক করেছে, যা এই সড়কটিতে করেছে প্রশস্ত এবং যানজট মুক্ত। এই বিমানবন্দর সড়কটি 8 লেনের। ঢাকার অন্যতম প্রধান সড়ক, এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ। এটি ঢাকা শহরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগ করেছে। কোনো বিদেশি যদি বাংলাদেশে আসেন, এই সড়কের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। আগে এই বিমানবন্দর সড়কের যানজটের কারণে কয়েকশো মানুষের ফ্লাইট মিস হতো। বর্তমানে বিমানবন্দর সড়ক ছাড়াও আশেপাশে বেশ কয়েকটি সড়কে যানজট মুক্ত সড়ক করা হয়েছে। সড়কে ফুটপাত সরিয়ে সবকিছু মিলে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস চালু হওয়াতে এইসব সড়কের অনেকটাই যানবাহনের চাপ কমেছে। এই উড়াল সড়কগুলোতে বেশি একটা বড় যানবাহন চলাচল করে না। ভবিষ্যতে ঢাকার প্রতিটি সড়ক হবে দৃষ্টিনন্দন ও যানজট মুক্ত সড়ক। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।